স্বাগতম সকলকে টেক্সট বুক বাংলায়। ডাব্লিউবিএসএসসির ফ্রেশ রিক্রুটমেন্ট শব্দটা একটু মন দিয়ে শুনতে হবে। ফ্রেশ রিক্রুটমেন্ট 2016 যে ফ্রেশ রিক্রুটমেন্ট আরও একবার হতে চলেছে, তার রিসেন্ট কিছু আপডেট আমরা পেয়েছি। এবং আবার বলছি, সবাইকে জানাচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে বানানো। এর জন্য এটা কোনো না মার্কেটিংয়ের জন্য, না কোনো বিজনেসের জন্য। আবার বলছি, এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। বিজ্ঞপ্তি এপ্রিলে আসছে নতুন নিয়োগ বিধি। ওয়েমারের কার্বন কপি বাড়ি আনা যাবে, যেটা প্রথমবারের মতো চালু হয়েছিল ডাব্লিউবি প্রাইমারি টেটে 2022-এ প্রথমবার প্রত্যেকে ওয়েমার শিটের কার্বন কপি বাড়ি নিয়ে আসতে পেরেছিল এবং তার বেসিসে আনসার কি বেরোনোর পর প্রত্যেকে মেলাতে পেরেছিল কার কতগুলো প্রশ্ন হয়েছে এবং তার বেসিসে অনেকে কেসও করে দিয়েছে। এই প্রশ্নটা ভুল ছিল, এই প্রশ্নের অপশনটা ভুল নিয়েছে। তো এটা অনেক বেটার একটা পদ্ধতি, অনেক বেশি স্বচ্ছ পদ্ধতি, ট্রান্সপারেন্ট পদ্ধতি। তোমার কাছে অন্তত মিনিমাম একটা প্রমাণ থাকবে। দ্বিতীয়ত, রেজাল্ট প্রকাশের আগেই, মানে আগে তোমার ওয়েমার আপলোড করে দেওয়া হবে। নাও তুমি মিলিয়ে নাও ওয়েমার এক্স্যাক্টলি। এবং এই স্বচ্ছতাটা ছিল না বলেই হয়তো পুরো প্যানেলটা ক্যান্সেল হলো। এর থেকে কি বুঝতে পারছি না, আমি ছোট দুটো জিনিস দেখাই, আমি তারপরে দুটো জিনিস আলোচনা করব, খুব ভিডিওটা বড় করব না। দেখো, আবার বলা হচ্ছে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস। আমি আবার বলছি, এটা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের অর্ডার কপি। এখানে বারবার এই শব্দটা বলা আছে, ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য অ্যাফরসাইড পোস্ট। এটার মানে এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে খানিকটা আভাস আসছে যে নতুন ফ্রেশ ক্যান্ডিডেটরাও হয়তো বসতে পারবে, কিন্তু এটার সত্যতা আমি যাচাই করিনি বা আমার কাছে এই সত্যতার এগেনস্টে কোনো প্রমাণ নেই যে নতুন ক্যান্ডিডেট যারা 2016 সালে পরীক্ষায় বসেনি তারা বাদে এখনকার যারা ক্যান্ডিডেট তারা বসতে পারবে, হয়তো পারতে পারে। সেটা আগামী দিনে আমরা স্তরে স্তরে বুঝতে পারবো। যদি কারণ যে আপডেট উঠে আসছে এপ্রিল মাসে, এই মাসেই তারা মে মাস পর্যন্ত অপেক্ষা করবে না কেন? যে শ্যাল বি পাবলিশড বিফোর 31/5/2025 সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে 31শে মের মধ্যে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট বার করতে হবে। কিন্তু রাজ্য সরকার, যেটুকু খবর পাওয়া যাচ্ছে, বড্ড তড়িঘড়ি করছে এই নোটিফিকেশনটা বার করার জন্য। মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে হয়তো সেই পুরনো ওএমআর আর মনে হয় না পাবলিশড হবে, কারণ রাজ্য সরকার পরীক্ষা নেওয়ার ব্যাপারে অনেক বেশি আশাবাদী, অনেক বেশি আগ্রহী, মানে অনেক এগিয়েছে ব্যাপারটা। তারা একটা এক্সাম 10 ইয়ারও করে ফেলেছে, হয় জুনে এক্সাম করাবে নয় আগস্টে, তার মধ্যে দুটো ক্লজ আছে। তো সেগুলো আমি আমার একদম ভেতরকার জানা খবর, সেগুলো নিয়ে আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই আমি জাস্ট মৌখিক বললাম যে পরীক্ষা জুন অথবা আগস্ট এইরকম একটা 10 ইয়ার চলছে। মানে এই 1-2 সপ্তাহের মধ্যে যদি নোটিফিকেশন চলে আসে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এইবার আমি কোথা থেকে পেলাম দেখো, তোমরাও সম্পূর্ণ সংবাদ মাধ্যম থেকে তোমরাও খবর দেখো, আমরাও খবর দেখি। হ্যাঁ, আমাদের কাছে ডকুমেন্টগুলো একটু আছে, আমরা পড়াশুনো করি। এই যেমন আমরা এই অর্ডারটা পড়ে আমি জানি না, অনেকে আজে বাজে কমেন্ট করে অ্যাফোর্সে, এটা অনেকে বলছে এটা মানে নতুন, এটা মানে পুরনো। তো এই ব্যাপারটা আমার মনে হয় একদম প্রপার আইনজীবী, প্রপার যারা আইনের ইন্টারপ্রিটেশন করতে পারে অর্ডারে, তারা পারফেক্ট বলতে পারবে। তারাও পারফেক্ট বলছেন না, কারণ ফিরদৌস শামীমের ইন্টারপ্রিটেশন আমিও দেখেছি, আপনারা বা তোমরাও দেখেছো। তো আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, যারা চাকরিতে বহাল হলেন বা যারা ভাবছেন যারা যোগ্য, তাদের পক্ষে আমি ব্যক্তিগতভাবে সবসময় আছি। আমি আবার বলছি, অযোগ্যদের যে ভ্যাকেন্সিগুলো, অযোগ্যরা যারা যেখানে টাকা দিয়ে দুর্নীতির মাধ্যমে যারা রিক্রুট হয়েছে সেই পোস্টগুলোতে পরীক্ষা হওয়ার ক্ষেত্রে আমি এখনো পর্যন্ত একবারে সহমত। তো নিউজ চ্যানেলে দেখো, নিউজ 18 বাংলা, একদম আমি নাম করেই বলছি, এই জন্য বললাম পুরো এডুকেশনাল পারপাসে, যে নয়া নিয়োগ বিধি, যে পরীক্ষার পর চাকরি প্রার্থীদের ওএমআর শিটের কার্বন কপি তারা বাড়ি নিয়ে যেতে পারবে। নেক্সট যদি দেখি, পরীক্ষার পর চাকরি প্রার্থীদের হাতে উত্তরপত্রের প্রতিলিপি, একই কথা, ওএমআর এ কপি আর উত্তরপত্রের প্রতিলিপি মানে ইংরেজি আর বাংলা ভার্সন। নেক্সট, রেজাল্টের আগে এসএসসির ওয়েবসাইটে উত্তরপত্র আপলোডের ভাবনা এবং এর সাথে সাথে লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ ব্যবস্থাও তারা হয়তো, মানে এটা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এটা একটা ব্যাপার যে লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ, যদিও গ্রুপ সি গ্রুপ ডি ছিল, জানেন না নিউজ চ্যানেল কোত্থেকে এটাকে ইন্টারপ্রেট করলো। তো একটা ব্যাপার, কিন্তু এখানে একটা এসএলএসটির ক্ষেত্রে না পিটি হবে কি হবে না এটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছে।
আমি এটাও জানিয়ে দিলাম, যখন আমার কাছে সম্পূর্ণ তথ্য আসবে, ভাই বোনেরা, আমি কাউকে আশাহত করছি না। যারা এখানে অনেকে আশা বেঁধেছে নতুন ক্যান্ডিডেটরা, আমি এটা অনেক ভালো করে জানি। নতুন যারা ক্যান্ডিডেটরা আমার কমেন্ট সেকশনে দেখেছো, আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেক বেশি আশা বেঁধেছো। আমি তোমাদেরকে আশাহত একেবারে করছি না। হয়তো তোমাদের ক্ষেত্রেও হয়তো নতুন আরেকটু ভ্যাকেন্সি বাড়িয়ে হয়তো তোমাদের জন্য হতে পারে, হয়তো ভ্যাকেন্সি বাড়াতে পারবে না, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ওই সেম ভ্যাকেন্সিতেই ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে। তো যাই হোক, কিছু না কিছু হবে, একটু সময় দিতে হবে, সময়ের অপেক্ষা। এবং যখনই কোনো সঠিক তথ্য আমি পাবো, যখনই কোনো তোমাদের হিতকর তথ্য আমি পাবো, আমি অবশ্যই তোমাদের আগে এসে বলবো। এই টোটাল ব্যাপার। যে আমি আবার বললাম যে একটা দোলাচল রাজ্যের এই পরীক্ষাগুলো একটা দোলাচল যদি এটা হয়, এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বার করে 31শে ডিসেম্বরের মধ্যে চাকরিতে জয়নিং, এটা বাংলায় ইতিহাস হয়ে থাকবে। বা জানি না আমার, কারণ এখানে অনেকগুলো ব্যাপার আছে, কারণ 2016 সালে সবাইকে বসতে দিতেই হবে, সবার আগে এটা মানতেই হবে, বসতে দিতেই হবে। এবং সেক্ষেত্রে এজ রিল্যাক্সেশন একটা বিরাট ম্যাটার করবে। ঠিক আছে, 2016 সাল, এটা 2025 সাল, এই 9 বছরের একটা ব্যাপার। তো যাই হোক, যেটাই হোক না কেন, সব কিছু আমি তোমাদেরকে জানাবো, বা আমাদের টিম তোমাদেরকে জানাবে, এবং সঠিক তথ্যই জানাবে। কোনো আজে বাজে তথ্য নয়। ভিডিওটাকে লেন্দি করছি না। যদি তুমি আমার সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকতে চাও, এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। এখানে সব সময় আমাদের সাথে জুড়তে পারবে। নতুন আপডেট, নতুন যাই হোক না কেন, সেটা স্টেটের হোক, সেন্ট্রালের হোক। আবার আমি একটা কথাই বললাম, যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট তাদের বলছি, রাজ্য সরকারের দোলাচল থেকে যদি বেরিয়ে যেতে চাও, কারণ কনফিউশন তো আছে, যেগুলো আমি ফ্রন্ট অফ ক্যামেরা আমি বলতে পারবো না, তোমরা জানো সব কিছুর একটা বাধা বিপত্তি থাকে। আবার বলছি, দোলাচল থেকে যদি বেরোতে চাও, সেন্ট্রালের আমরা এই এক্সামের প্রিপারেশনগুলো করে আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, সিএইচএসএল, এমটিএস, এসএসসি জিডি এবং আর্মি জিডি। ফ্রেশ রক্তকে আমি এটাই বলবো, সেন্ট্রালের প্রিপারেশনগুলো নাও। এনটিপিসি নতুন ভ্যাকেন্সি আসবে জুলাই আগস্ট মাসে, গ্রুপ ডিরও আসবে আবার নতুন ভ্যাকেন্সি, এএলপির ফর্ম ফিল আপ চলছে, সিএইচএসএল এর খুব শীঘ্রই চলে আসবে, এমটিএস এ জুন জুলাইতে আসবে, জিডি আসবে। তো প্রস্তুতি কিন্তু সময় লাগে, 2-3 মাসে প্রস্তুতি হয় না। যারা বলে এগুলো মিথ্যে কথা বলে। ঠিক আছে, আমি বলছি 2-3 মাসে শুধুমাত্র সিলেবাস জানা যায়, সিলেবাসের ভেতরে ঢোকা যায় না। তাই শুরু করতে গেলে মিনিমাম 6 থেকে 8 মাস নিজেকে সময় দিতে হবে, তারপরেই তুমি আরআরবি, এনটিপিসি বা যে কোনো ধরনের সেন্ট্রালের পরীক্ষা দিতে পারবে। আর একবার ক্লাস করে দেখো, কোনো পেইড ব্যাচ নিতে হবে না, পেইড ব্যাচ পরের কথা। আগে ইউটিউবে ক্লাস করে দেখো যে আমাদের সে যোগ্যতা আছে নাকি পড়ানোর, আমরা পারছি কিনা। তারপর নয় ওই যে পেহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো, একদম ব্যবহার করে তারপরে বিশ্বাস করো। ব্যাস, ভিডিওটাকে আর লেন্দি করছি না। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। যখনই আবার কোনো ভালো খবর যাই হোক না কেন, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখনকার মতো বিদায় নিচ্ছি। যারা নতুন এলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।